সুস্থ হয়ে বাড়ি ফিরতেই রোশনাইয়ের ব্যাপারে সত্যি জেনে গেল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক এখন অনেকটাই সুস্থ। নার্স এসে বাড়ির সবাইকে খবর দেয়, আপনাদের বাড়ির ছেলে আগের থেকে এখন অনেক বেশি সুস্থ হয়ে গেছে, আশা করি আর কোনো প্রবলেম হবেই না। সবাই তো শুনে খুবই খুশি হয় আর বলে, বাহ, এটা তো দারুণ একটা খবর। আরণ্যকের মা তনুশ্রী বলে, আচ্ছা আমি কি আমার ছেলেকে একবার দেখতে যেতে পারি? তখন নার্স বলে, অবশ্যই পারেন, কিন্তু আমার সাজেশন যদি শোনেন তাহলে আমি বলবো কালকে আসুন। আসলে ওর তো সবে সবে জ্ঞান ফিরে এসেছে, এবার উনি যদি এখন কোনো কথা বলতে যান, এক্সাইটমেন্ট হয়ে পড়েন, তাহলে আবার অসুস্থ হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। সেই জন্যই আপনাকে বারণ করলাম আর কি। তখনই তনুশ্রী বলে, আচ্ছা আচ্ছা, আমার ছেলের যাতে কোনো অসুবিধা না হয় আমি সেই চেষ্টাই করব। আমি বরং কালকেই ওর সাথে দেখা করব। এর মধ্যে ছোটু বলে, শোনো না বর্দা, তুমি সবাইকে নিয়ে বাড়ি চলে যাও, আমি তো এখানে আছি, আমি বাদশার খেয়াল রাখবো। বাদশার যদি কোনো কিছু দরকার হয়, প্রয়োজন পড়ে, আমি ওর সাথে রয়েছি। তোমরা বাড়ি গিয়ে সবাই রেস্ট নাও, আমি সারা রাতটা কাটিয়ে দিতে পারবো। আমি আমার ভাইপোর জন্য এইটুকু করতে পারবো না? তখনই বাবলু বলে, শোনো ছোটু, তুমি তো অনেক অন্যায় করলে, আমি মনে করব এইটুকু যদি তুমি করো তাহলে তোমার পাপের প্রায়শ্চিত্ত খানিকটা কমবে। আর একটা কথা মনে রেখো, এই মেয়েটা যেন ওর ধারে কাছে না যায়। কিন্তু এই মেয়েটার কি হবে? সুরঙ্গমা বলে, ও কোথায় থাকবে? এরপরেই গরিমার বাবা বলে, আহ ছাড়ো না, কেন এরকম করছো? তখনই সুরঙ্গমা বলে, সবকিছু ছেড়ে দেওয়া যায় না। এর মধ্যে ছোটু বলে, ও কোথায় থাকবে আমি কি করে জানবো? আর তার থেকেও বড় কথা, হসপিটাল একজনকে অ্যালাউ করবে বলেছে, দুজনকে নয়। সময় হলে হসপিটালের লোকরাই ওকে বার করে দেবে। তনুশ্রী বলে, এই মেয়েটা যেন ধারে কাছে না যায়। বাদশা সুস্থ হয়েছে শুনে এই মেয়েটা যদি ধারে কাছে যায় না, তাহলে খুব খারাপ হবে। ছোটু বলে, যাবে না বৌদি, যাবে না, তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমি আছি তো, আমি পাহারা দেবো ওকে, আমি আর যেতে দেবো না। এমনি ওর জন্য আমাকে অনেক কথা শুনতে হচ্ছে, আমার একদমই এসব কিছু ভালো লাগছে না। তার মধ্যেই ছোটু মনে মনে ভাবে, তোমরা তো জানো না আমি এখানে কেন থাকছি, আমি তোমাদের বলতে ইন্টারেস্টেডও নই। এর মধ্যে সবাই মিলে চলে যাচ্ছে, গরিমার খুব খারাপ লাগে, কিন্তু গরিমা ভাবে এখানে থাকবে। সুরঙ্গমা বলে, না মা, তুমি অনেকক্ষণ এখানে ছিলে, সারাদিন কিছু খাওনি, এরকম করে থাকলে তো এরপর শরীর খারাপ হয়ে যাবে, চলো এখান থেকে। আর তাছাড়া কোনো প্রয়োজন পড়লে আমরা অবশ্যই আসবো। গরিমাকে বলে নিয়ে যায়। এর মধ্যেই তখনই মিনির বাবা বলতে থাকে, ছোটু আমি খেয়ে দিয়ে আসছি, আমি অর্ধেকটা সময় থাকবো আর তুই বরং অর্ধেকটা সময় থাকিস। তখনই ছোটু বলে, না 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 বর্দা, তোমাদের এসব নিয়ে ভাবতেই হবে না, তোমরা যাও না, আমি আছি তো, আমি সবটা সামলে নিতে পারবো। এরপর সবাই চলে যায়। তখনই রোশনাই বলে, ছোটু তুমি তাহলে এখানে থাকো, আমি এদিকেই আছি। তখনই ছোটু বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি কোথাও যাবে না। বাবা, সবাইকে আমি এখান থেকে এমনি এমনি বার করিনি, যাতে তুমি বাদশার সাথে বেশি সময় কাটাতে পারো, আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। আর তুমি বলছো এদিক ওদিক কাটাবে, সেটা হয় কখনো? না 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 না, সেটা হতে পারে না। তুমি এখানেই থাকো, তুমি এখান থেকে কোথাও যাবে না, কেমন? আমি তো আছি তোমার সাথে, আমি তোমার সাথে আছি, তোমাকে ফেলে কোথাও যাব না। আমি একটা ব্যবস্থা করি, বুঝলে, তুমি যাতে একসাথে থাকতে পারো বাদশার সাথে, তাই আমি একটা ব্যবস্থা করব। এর মধ্যেই নার্সের সাথে কথা বলতে থাকে আর বলে, দেখুন নার্স, আপনাকে তো আমি আগেই বললাম যে রোশনাইকে বাড়ির কেউই সেভাবে মেনে নেয়নি, কিন্তু তাতে কি আসছে বলুন? ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে। রোশনাই কিছু বলতে গেলে ছোটু আটকে দেয় আর বলে, আহ রোশনাই, তুমি ছোট, তুমি পুরো গুছিয়ে কথা বলতে পারবে না, আমায় বলতে দাও। নার্স, এখন যদি স্বামীর কাছ থেকে স্ত্রীকে আলাদা করে দেওয়া হয় সেটা কি ভালো হবে বলুন? তাই বলছিলাম ওকে যদি আপনাদের মতন একটা পোশাক পরিয়ে ওর কাছে যাওয়ার ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হতো। তখনই নার্স বলে, দেখুন এই পোশাকটা তো দেওয়া যাবে না, তবে অ্যাটেন্ডেন্টের পোশাক পরে উনি যেতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে অনেক রিস্ক থাকবে। আমি বলছিলাম যে একটু যদি সাবধানে চলাফেরা করে, নাহলে আমি ধরা পড়ে যাব। তখনই ছোটু বলে, না 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 না, সব ঠিক থাকবে, আপনি বলুন ওই পোশাক কোথায় কিনতে পাওয়া যায়, আমি এক্ষুনি কিনে নিয়ে আসছি। নার্স তখন বলে, ঠিক আছে, আমার কাছে আছে দুটো পোশাক, আমি ব্যবস্থা করে দিচ্ছি, পরে লাগলে আপনি টাকা দিয়ে দেবেন। তবে আর একটা কথা বলতে ইচ্ছা করছে, হসপিটাল থেকে তো উনি খুব শিগগিরই ছাড়া পেয়ে যাবেন, তখন তো বাড়িতেই ফিরে যাবে, তখন কি হবে? উনি তখন কি করে যাবে? তখনই ছোটু বলে, আমি সেটা ভেবে দেখিনি নার্স, তবে ভাববো। আসলে ওদের সম্পর্কটা না ভীষণ জটিল, তাই বলছিলাম আর কি, দেখছি কত তাড়াতাড়ি কি করা যায়। হাল ছাড়লে চলবে না, আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি ওকে সাহায্য করার। আপনি যেরকমভাবে সাহায্য করছেন, আপনার সাহায্যের কথাও কোনোদিন ভুলতে পারবো না। নার্স তখন বলে, না না, এই যে ওকে এত বেশি চিন্তা করতে হবে না। এরপরেই রোশনাইকে ভেতরে নিয়ে যায়। আর তারপরে ছোটু বলে, রোশনাই আরেকটা কথা, আমি ক্যান্টিন থেকে কিছু খাবার নিয়ে আসবো, খাবারটা খেয়ে নেবে, খাবারটা না খেলে কিন্তু হবে না,
সারা দিনরাত তুমিও না খেয়ে রয়েছো, এরপর যে শরীর অসুস্থ হয়ে পড়বে। অন্যদিকে দেখা যায় সবাই মিলে বাড়ি চলে গেছে। ঠাম্মি তখন জিজ্ঞেস করে, আমার বাচ্চা কেমন আছে? কি হলো, তোমরা বলছো না কেন? আমার বাচ্চা কেমন আছে? বাবলু বলে, বাচ্চা আগের থেকে অনেকই ভালো আছে, আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে, আর হসপিটালে ছোটু রয়েছে। তার মধ্যেই তনুশ্রী বলে, ওই মেয়েটাও রয়েছে, তবে আমি এবার বলে দিয়েছি, ওই মেয়েটা যদি বড্ড বেশি বাড়াবাড়ি করে না, ওকে পুলিশে দেব, ওকে আর কখনো কোনো সুযোগ দেব না, অনেক হয়েছে। ওই মেয়েটার জন্যই আমার বাচ্চার এভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। দাদু তখন বলে, ওই মেয়েটার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? আমি তো বুঝতে পারছি না। বাবলু তখন বলে, হ্যাঁ বাবা, আসলে ওই মেয়েটাকে খুঁজতে গিয়েই তো বাচ্চা জোরে গাড়ি চালাচ্ছিল, সেই জন্যই তো এমনটা হয়েছে। ওই মেয়েটাকে আমি এবারে পুলিশে দিয়ে দেবো যদি বাড়াবাড়ি কিছু করেছে। আর তার মধ্যেই ঠাম্মি বলে, যাক, বাচ্চা যে ভালো আছে এটা শুনেই শান্তি। মিনি তখন বলে, বাচ্চাটা ভালো আছে তো? আমি তো বাচ্চাটাকে দেখতে যাবই। আরে মা, আমাকে একটু খাইয়ে দাও। তখনই রাজা বলে, বাবা, এই অবস্থাতেও খেতে ভুলছিস না তো? সব কিছুই তো ঠিক করে রেখেছিস দেখছি। মিনি তখন বলে, আমাকে তো ওষুধ খেতে হয়, আর তার জন্য তো আমার খুব খিদে পায়, সেই জন্য টাইম মতো না খেলে না আমার খুব শরীর খারাপ লাগে। বড় মা বলে, মিনি চুপ করো, আমি তোমাকে সব দেবো, তুমি একটু চুপ করো। এরপর বাড়ির সবাই মিলে বাচ্চার জন্য যেই চিন্তাটা করছিল সেটা সবারই গেছে, সবাই ফ্রেশ হবে বলে যে যার মতন ঘরে চলে যায়। কিন্তু জাহ্নবী বুঝতে পারে এত সহজে রোশনাই ছেড়ে দেবে না আরণ্যককে, আবার নতুন কোনো গল্প বানাবে। এর মধ্যে ছোটু মনে মনে ভাবতে থাকে, আমার রোশনাইকে আমি বিপদে ফেলতে দেব না। বাদশা এখন অসুস্থ, বাদশার সমস্ত দায়িত্বগুলো আমাকেই পালন করতে হবে। রোশনাই যাতে বাদশার কাছাকাছি থাকতে পারে সেই ব্যবস্থাটা আমাকে করে যেতে হবে। এর মধ্যে রোশনাই সেজে চলে এসেছে, আর রোশনাইকে একদমই চেনা যাচ্ছে না। আরণ্যক তখন এদিকে অসুস্থ। বাদশার কথাই বারবার বলতে থাকে ছোটু, আর বলে, বাদশা দেখলেও তোমায় হয়তো চিনতে পারবে না রোশনাই, তোমাকে পুরো অ্যাটেন্ডেন্টের মতোই লাগছে, যাও তুমি যাও, কথা বলে এসো। এর মধ্যে রোশনাই চলে এসেছে। অন্য নার্স ছিল, আর বলে, আপনি অ্যাটেন্ডেন্ট? শুনুন, রাত 12টার সময় একটা ওষুধ দিতে হবে। আমি ম্যাক্সিমাম ওষুধ দিয়ে গেছি, ওই একটাই আপনাকে খাইয়ে দিতে হবে। আর এখন তো পেশেন্ট সলিড কিছু খাবার খাবে না, লিকুইড জাতীয় খাবারই খাবে। আর ইঞ্জেকশনটাও আমি দিয়ে গেছি, অসুবিধার কিছুই নেই, প্রবলেম যদিও হয় তাহলে ডাকবেন, কেমন? অ্যাটেন্ডেন্ট বলে, ঠিক আছে। এর মধ্যেই রোশনাই নামই বলতে থাকে আরণ্যক। আর তখনই রোশনাই জিজ্ঞেস করে যে, আপনার রোশনাইয়ের সাথে কি সম্পর্ক? আরণ্যক তখন বলে, শুধুমাত্র ঘৃণার সম্পর্ক, আর কিছু সম্পর্ক না। এর মধ্যে আরণ্যককে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। বাড়িতে আজকে রয়েছে বিশাল বড় একটা পুজো। আরণ্যক বাড়িতে ফিরে যাচ্ছে, এই খুশিতে পুজোটা দেওয়া হচ্ছে, আর তার জন্য সবাই রয়েছে। রোশনাইও এসেছে। আসলে রোশনাই অ্যাটেন্ডেন্ট সেজেই বাড়িতে গিয়েছিল, আর তারপরেই গরিমার সন্দেহ হয়। গরিমা মাস্কটা নিজেই খুলে দিতে চায়। রোশনাই বলে, ইনফেকশন ছড়িয়ে যাবে। আর গরিমা তখন বলে, ইনফেকশন তো তুমি নিজে, তুমি এইভাবে আমার ঘর ভাঙতে চাইছো? তোমার ঠিক মায়ের মতন স্বভাব পেয়েছো তুমি রোশনাই। তখনই রোশনাই বলে, আমার মায়ের সম্পর্কে কথা বলো না প্লিজ। তখনই আরণ্যক বলে, আমি ওর ব্যাপারে সমস্ত সত্যিটা বুঝতে পেরে গেছি, জানতে পেরে গেছি। আমার জীবনে রোশনাইয়ের আর কোনো জায়গা নেই গরিমা, ওকে তুমি এখান থেকে বার করে দাও। কিন্তু আসল সত্যিটা তো এখনও জানা যায়নি, জানতে পারিনি আরণ্যক, যে রোশনাইয়ের জন্যই কিন্তু সুস্থ হয়ে উঠেছে আরণ্যক নিজে।